প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 4টি পেজ 733, 754, 773 এবং 796 নম্বর পেজ থেকে। তো এখান থেকে এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি, তোমরা একবার উত্তর সহ প্রত্যেকটাগুলো দেখে নাও। যেমন এখানে দেখো রয়েছে প্রথমে পেজ নম্বর হলো এখানে 733, যেটা আমি স্ক্রিনে দেখো তোমাদেরকে লিখে দিয়েছি। তো প্রথম প্রশ্ন, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, মানে কখন এই সময়টা জানতে চাইছে। বিকেলে। বাইজের ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি মানে কোন সময় সেটা জানতে চাইছে। তো পরবর্তী পাতের অপশনটা রয়েছে, দেখে নাও। এই যে এখানে যেমন ক্ষয়ে রয়েছে যে 4টে, উত্তর করবে 45-এ, 4টে 45-এর ট্রেন। বছরগুলো নেমে এলো তার মাথার উপর পরপর পাথরের মতো। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। নাদিলা করবুর দল, এই যে করবুর, করবুর শব্দের অর্থ কিন্তু রাক্ষস। কালি কলম মন লেখে 3 জন, এটি একটি কথা। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো ওজন গ্যাস স্বাস্থ্যকর। বিপদে মরে রক্ষা করো, চিহ্নিত পথটির কারক, অপাদান কারক বিপদে। বিভক্তি কখনোই লুপ্ত হয় না, এটা হবে সম্বন্ধ পদে। রাজপথ শব্দটির ব্যাসবাক্য পথের রাজা রাজপথ। পূর্বপদ প্রাধান্য পায়, সবসময় মনে রাখবে, অব্যয়ীভাব সমাসে। বাক্য নির্মাণের শর্ত কিন্তু 3টি, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। আগে না মাইরি খাইনে, অর্থগত দিক থেকে বাক্যটি হলো নির্দেশক বাক্য। কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় ভাববাচ্যে। আর আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, এই যে বাক্যটি, এটা কিন্তু ভাববাচ্যের একটি এক্সাম্পল। দেখে নেব এবার পরবর্তী পেজ, তোমাদের পেজ নম্বর হলো 754। প্রশ্ন, কিন্তু গেলেন তো গেলেনই, যে কবে যাওয়ার কথা বলা হয়েছে। তো এখানে করবে, এখানে ছোট মেসোমশাই, ঠিক আছে, ছোট মেসোমশাই হবে উত্তর। প্রশ্নটা তোমরা একবার দেখে নিও। আচ্ছা, ইসবের পকেটে কতটা ছিঁড়েছিল পকেট? 6 ইঞ্চি। তারপর নামিল বৃষ্টি, এই বৃষ্টির প্রকৃতিটা হচ্ছে মুষলধারে বৃষ্টি হয়েছিল। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? নিবৃত অবকাশে স্রষ্টা কি সংগ্রহ করেছিল? দুর্গমের রহস্য। কৃপা করো, দেখো ডট ডট দেওয়া রয়েছে আগে আর পরে। পদ্মা কার কৃপা প্রার্থনা করেছেন? নিরঞ্জনের। কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি, এটা হবে 1936। প্রশ্নটা বহুবার কিন্তু তোমাদের রয়েছে টেস্ট পেপারে, তো এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করে রেখো। 9 নম্বর, 19 শতকে কত আনায় 32,000 অক্ষর লেখানো যেত? 12 আনা। বর্ধমান যাচ্ছি, এই যে বর্ধমান, এই পথটা কিন্তু অধিকরণ কারক, কোথায় যাচ্ছি? বর্ধমান যাচ্ছি। রাম শ্যামকে তবলা শেখাচ্ছে, এই যে শ্যাম, শ্যাম কিন্তু এখানে প্রযোজ্য কর্তা। নেক্সট, রাজনীতি, এই সমস্ত পদটির নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যেহেতু এখানে সমাস জানতে চেয়েছে, রাজনীতি। উপনগরী সমাসটি গড়ে উঠেছে কিন্তু সামীপ্য অর্থে। আজকের দিনটা বেশ কাটলো, সরল বাক্য, গঠনগত দিক থেকে এটা। আর মহাশয়ের কি করা হয়? ভাববাচ্য। কর্মবাচ্যের যে কর্তা, সেটা করবে অনুক্ত কর্তা। আর বাঁশি বাজে, এটা কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। এই প্রশ্নটা প্রত্যেকটা সেটেই রয়েছে কম বেশি। নেক্সট পেজ দেখব, এখানে পেজ নম্বর 773, সেট নম্বর 8, আর সেকশন হচ্ছে বি। যাই হোক, প্রশ্ন রয়েছে, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? এই কোন প্রসঙ্গে উক্তি ব্যবহৃত হয়েছে? এটা করো নদের চাঁদের, দেশের নদীর উল্লেখ প্রসঙ্গে কিন্তু এটি ব্যবহার করা হয়েছে। 2, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, সকলে চোখ বুলিয়ে কি বলছিল? বারে চমৎকার লিখেছিস তো, বা লিখেছে তো, এটি। অত জোর দিয়ে বলার কারণ ছিল, জোর দিয়ে বলা বক্তব্যটি কি ছিল? এটি ছিল যে, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এই যে মানহারা মানবীর দ্বার বলতে
আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে বোঝানো হয়েছে। রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। রেশার কাঁদন হলো ঘোড়ার কাঁদন বা রব। উপরে পর্বত, এক ফল ফুলে অতিরেক। আর তার পাশে উদ্দিষ্ট ব্যক্তিটি কি করলেন, এখানে উদ্যান রচনা করলেন। কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন, কি লেখার কথা বলা হয়েছে, সেন্সিটাইজড পেপারের অনুবাদ করেন স্পর্শকাতর কাগজ। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখেছিল। বক্তা কি বিজ্ঞাপন দেখেছে, যে ওদের তহবিলে আছে 700 রকমের নিব। উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। প্রতিজ্ঞা বাক্যটি কি, উত্তরটি পরবর্তী পাতাতে দেয়া রয়েছে। এখানে উত্তর করবে তোমরা ঘ, যে এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। গঠন অনুসারে বাক্যটি যৌগিক বাক্য। কোন বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ, এটা করো বুড়ো মানুষের কথাটা শুনো। তোরা সব জয়ধ্বনি কর, এটি অনুজ্ঞাসূচক বাক্য। আর মধ্যপদলোভী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত করো বিদেশমন্ত্রী। আমাদের ইতিহাস নেই, এটা করো কর্মকারক। আর ক্রিয়াপদের যে অর্থ যে বাক্যে প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হচ্ছে কি, সেক্ষেত্রে করো ভাববাচ্য, অপশন গ। ক্রিয়ার আধারকে কি বলা হয়, অধিকরণ কারক। তথা কন্যা থাকে সর্বক্ষণ, এটি ক্রিয়াপদের সঙ্গে যেভাবে সম্পর্কিত কর্তৃ সম্পর্ক। তো এবারে আজকের পর্বের শেষ পেজ হচ্ছে দেখো 796। প্রশ্ন হচ্ছে তার মানে তপনকে এখন বলা চলে, কি বলা চলে, তপনকে এখন কিন্তু লেখক বলা চলে। দেখো বাড়ির সবাই তাকে কিন্তু কবি, সাহিত্যিক, কথাশিল্পী এগুলো সবই বলতো, কিন্তু প্রশ্ন রয়েছে তার মানে তপনকে এখন কি বলা চলে, তাহলে লেখক, যার মধ্যে এই সবগুলোই রয়েছে। নেক্সট, না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে, বক্তা ভবতোষ। নদে চাঁদকে যে ট্রেনটি পিষিয়ে দিয়ে চলে গেল তা হলো 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। নেক্সট, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, এখানে প্রাচী হলো পূর্ব দিক। আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। অশোকে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল, 1000 বছর। দেখো দুটো অপশানকে তোমরা ভালো করে দেখে নেবে, এখানে হচ্ছে হাজার হাজার বছর আর এখানে 1000 বছর। তো অপশান হবে ঘ সঠিক, 1000 বছর। একটি বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখেছিলাম, ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। অনেক ধরে ধরে টাইপরাইটারে যিনি লিখে গেছেন অন্নদাশঙ্কর রায়। দেখো রিপিট কোয়েশ্চেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা 1936। পুরোটা পড়লাম না কারণ এটা অনেকবার রিপিট হয়েছে কোয়েশ্চেনটি। এসো যুগান্তের কবি, যুগান্তের যে সমাসের উদাহরণ নিত্য সমাস, মানে অন্য যুগ। যুগান্তরে যদি ব্যাসবাক্য করা হবে অন্য যুগ যুগান্তর, যেটা নিত্য সমাস। উপমিত কর্মধারায় সমাসে অদৃশ্য থাকে কি, সাধারণ ধর্ম। তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধ এই পদটা হবে হলো কর্মকারকের শূন্য বিভক্তি। আমি তাকে কলম দিলাম, চিহ্নিত পদ দুটো হলো গৌণকর্ম আর মুখ্য কর্ম। আমি সকালে ভাত খাই, এই বাক্যে কর্ম হলো ভাত। শাক বাজে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। নির্দেশক বাক্যের একটি উদাহরণ হলো মাঠে গরু চড়ে। আর অশোক বিকাশ খেলতে গেছে, সরল বাক্যের একটি উদাহরণ। তো এই হচ্ছে 4টে সেট নিয়ে আলোচনা করলাম আজকের এই পর্বে। পরবর্তী ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।